জমিনের মধ্যে এত মানুষ, সবার রূহ কবজ করার দায়িত্ব তো আমার। আমি কেমনে জানি জানেন? কারণ আমি এমনিতেই জানি না, এটা তো আমার ব্যক্তিগত কোনো কামালিয়াত না। আল্লাহ পাক আসমানে আরশে মুআল্লার মধ্যে এমন একটা গাছ আল্লাহ পাক বানাইছেন, ওই গাছের মধ্যে পাতা আছে। এমন কোনো মানুষ নাই যেই মানুষের নামে সিঙ্গেল কোনো পাতা নাই। আমি জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এই মাহফিলের প্রত্যেকটা কমিটির নামে একটা একটা পাতা। আপনারা যারা বয়ান শুনতে আসলেন প্রত্যেকের জন্য একটা একটা পাতা আছে। ওই পাতায় লেখা আছে আমার নাম, ওই পাতার মধ্যে লেখা আছে আমার পূর্ণ ঠিকানা, কোথায় আমার বাড়ি ওইটাও লেখা আছে। সিরাজগঞ্জের বেলকুচির আমবাড়িয়া, তার বাড়ি কোন পাড়ায় বাড়ি, কোন বংশের লোক, ওই পাতার মধ্যে লেখা আছে। হযরতে আজরাইল বলে, ও পয়গম্বর আমার, ওই বান্দার মরণের পূর্বে 40 দিন আগে আমি দেখতে পাই গাছের পাতাটা হঠাৎ করে কেন যেন আলু বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণের হয়। ওই পাতাটা পরে যাবে ভাব হয়ে যায়। তখন তো বান্দাটা মুমিন হলে আমি বান্দার দরবারে চলে আসি। বান্দার দরবারে আইসা আমি বান্দারে জানায়া দিয়া যাই, বান্দারে তুমি তো মুমিন বান্দা, তোমার তো হায়াতের বেলা ফুরায় গেছে, হায়াতের বেলা ফুরায় গেছে। তোমার দাড়ি তার সংকেত, এই দাড়ি কালো ছিল তো সাদা হয়ে গেছে। আমি তার দরবারে আসি, আমি তারে একটা ইশারা দিয়া যাই। 40 দিন আগে তারে আমি বুঝাই দিই তুমি জমিনের মধ্যে বাঁচবা না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে যেই মানুষটা নামাজি হয়, যেই মানুষটা রোজাদার হয়, যেই মানুষটা নেক আমল করনেওয়ালা হয়, মরণের 40 দিন আগে দেখবেন চায়ের দোকানে যায়, কয় বন্ধুরা মনে হয় জমিনের মধ্যে আমি থাকবো না, আমারে মাফ করে দিও। আপনাদের যাদের বাবা নেই, আপনার বাবা বড় আমলওয়ালা ছিল, দেখছেন আপনি আপনার বাবায় 40 দিন আগে থেকে কেমন যেন উলট পালট হয়ে গেল, ঠিক মতো খাবার খায় না, আগের মতো স্বাভাবিক আচরণ করে না। কেমনে বুঝে রে? আজরাইল কয় 40 দিন আগে তার ব্রেইনের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। 40 দিন আগে জানতে পারে, তখন তো তার কোনো স্বাভাবিক আচরণ থাকে না, তখন তো সে আগের মতো আচরণ করে না, আগের মতো খানা খায় না, আগের মতো পানি পান করতে পারে না। ও যে কেমন জানি করে কয়ে জমিনে আমি থাকবো না। সবার দাঁড়িয়ে গিয়া বিদায় নাই, মাফ করে দিও বন্ধুরে, জমিনের মধ্যে আমি থাকতে পারবো না, তুমিও তো থাকবা না, আমি বিদায় নিয়ে চলে যাব। সবার দরবারে গিয়া মাফ চায়। আজরাইল কয় নবীজি 40 দিন আগে যাইয়া ওই বান্দার নামের যে পাতাটা এটা তো হলুদ বর্ণের হয়ে যায়। এরপরেই মানুষটারে আমি যাইয়া আমি 12 বার তারে স্মরণ করে দেই। একটা পরাজয়ী মানুষটার জন্য যখন সময়ের বেলা ফুরায় যায়, মাত্র 3 দিন যখন ওর বাকি থাকে, আমি তার দরবারে যায় বলি, বান্দারে তোমার 3 দিন আর বাকি আছে, জমিনের মধ্যে তুমি আর থাকতে পারবা না। তখন মুমিন বান্দাটা ছেলেরে ডাক দেয়, মেয়েরে ডাক দেয়, পরিবারের সব লোকদের ডাক দেয়, এই আমার পরিবারের লোকেরা আমার দরবারে আয় না, জমিনের মধ্যে আমি আর থাকতে পারবো না, মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, জমিন থেকে বিদায় নিয়ে আমার চলে যাওয়া লাগবে। তবে এরা বলে, আমার মরণে তোরা কাঁদিস না, আমার জন্য রবের দরবারে দোয়া করিস, আমার কবরের পাশে গিয়া দাঁড়ায় আমার জন্য একটু দোয়া করিস, আমার মরণের আগে আমার পাশে বৈশা তোরা সূরা ইয়াসিন পড়িস, সূরা রহমানের তিলাওয়াত করিস, আমার মরণের আগে এটাই করিস। মুমিন বান্দা এটাই বলে। 3 দিন আগে বলে আমার জন্য কান্না করার দরকার নাই। একটা পর্যায়ে এমন হয়ে গেল, যখন বান্দার মরণের 1 দিন বাকি আছে, আজরাইল কয় নবী তখন তার মাত্র 1 দিন বাকি আছে, তখন আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহ গো আপনার খাঁটি বান্দার রূহটাকে আমি বের করার জন্য আমি তো তার দরবারে যাব। আল্লাহ কয় আজরাইল রে, আমার বান্দার রূহটাকে কবজ করবা এমনি করলে হবে না, আমার বান্দার জন্য আমি আল্লাহ এটা রুমাল রেডি রাখছি, তবে এই রুমালটা দুনিয়াবে কোনো রুমাল না, ওইটা জান্নাতি রুমাল আমার বান্দার জন্য আমি রেডি রাখছি। রুমাল ছাড়া তুমি যেও না, এমনিতে রুটা বের করবা এটা হতে পারে না। সুবহানাল্লাহ জোরে পড়েন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আজরাইল জান্নাতে যাও, ওই জান্নাতে আমি আমার বান্দার জন্য এমন একটা রুমাল রাখছি রে, শুভ্র সাদা রুমালটা তুমি জান্নাত থেকে নাও, আমার বান্দার ওটাকে বের করে নিয়ে আসবা।
ওই রুমালটার মধ্যে জান্নাতি সুগন্ধি লাগাও। জান্নাতি সুগন্ধি কত দামি সুগন্ধি, কয় সুগন্ধি যদি জমিনের কোনো একটা জায়গায় ছেড়ে দেওয়া হইতো পুরা জমিনটা সুগন্ধ দিয়া ভরপুর হয়ে যাইতো। একবার আওয়াজ করে পড়বেন কি মারহাবা। আজরাইল কয় নবীজি এরপরে আমি জান্নাতে যাই, জান্নাতের মধ্যে যাইয়া এরপরে আমি শুভ্র সাদা রুমালটা আমার হাতের মধ্যে নিই, ওই রুমালটার মধ্যে আমি জান্নাতি সুগন্ধি লাগাই। ওই জান্নাতি সুগন্ধির নাম হলো রাইয়ান। কি? রাইয়ান নামক সুগন্ধি লাগাই। এরপরে লাগাইয়া আমি বান্দার দরবারে চলে আসি। আমি আইসা দেখি ওর ডানে বামে সামনে পেছনে কত মানুষগুলাই তো বসা, ওর ছেলেরা মেয়েরা কোরআনের আওয়াজ দেয়। আমি তার দরবারে আসি, আমি তার সামনে আইসা তার নাকের বরাবর যখন আমি রুমালটা ধরি, সে দেখে সাদা একটা রুমাল। আবার এই রুমাল তো জাহান্নামী রুমাল না, এটা দুনিয়াবি কোনো রুমাল না, এটা জান্নাতি রুমাল। আবার এই রুমালের মধ্যে সুগন্ধি, আবার এই সুগন্ধি জমিনের কোনো সুগন্ধি না, এটা তো এমন সুগন্ধি রে, এটা তো দামি সুগন্ধি, যে ঘ্রাণ শুকলে মুমিন তো পাগলের মতো হয়ে যায়। তার নাকের বরাবর নিয়ে গিয়ে যখন ধরি, সে রুমাল থেকে একটু সুগন্ধি যখন ঘ্রাণ টান দিয়া নেয়, তার নাক দিয়ে যখন টান দেয়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন আমি তারে বলি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি তার সামনে গিয়া তার রূহের সামনে, তার নাকের সামনে আমি ধরি, আমি তারে বলতে থাকি, বসন্ত আত্মা আয় আয়, আর ভেতরে থাকা লাগবে না, জমিনের মধ্যে আর থাকার কোনো প্রয়োজন নাই। আজরাইল কয় পয়গম্বর আমি যখন তারে ডাকি, ও রু আয় আয়, তোর প্রতি আমার আল্লাহ রাজি, তুইও তো আল্লাহর প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল। রাদিয়াতাম মারদিয়া, তুমিও আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। তুমি বান্দার ভেতর থেকে বের হয়ে চলে আসো। ভেতর থেকে যখন সঙ্গে সঙ্গে রুটা বের হয়ে চলে আসি, শুভ্র সাদা রুমালের মধ্যে সুন্দর করে রুটারে নেয় আর কয়, রু রে তুই তো জমিনের মধ্যে আমলের লাইনে আগাইলা, তোর প্রতি আল্লাহ রাজি, আল্লাহর প্রতি তুমিও রাজি হয়ে গেছো। তোমার 70 বছরের জিন্দেগিটা তোমার জন্য যথেষ্ট, আর তোমার আমল আল্লাহর কাছে যথেষ্ট হয়ে গেল। যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও তোমার জাহান্নামে দিতে পারি না। আজরাইল কয় নবীজি তখন তারে বলা হয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, প্রশান্ত আত্মারে এই মুহূর্তে তুমি তোমার আমলের বিনিময়ে জান্নাতে চলে যাও। শুধু তাই না, যখন তার ভেতর থেকে রুটা বের হয়, সে যে একটা সুগন্ধি নিছে না নাক দিয়া, তো সুগন্ধিটা নাক দিয়া নেওয়ার পরে হেসে দেয়, মুস্কি হাসে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এত চিন্তা করে জমিনের মধ্যে কত আতর মাখলাম, কিন্তু এই আতর তো সেই আতরের মতো লাগে না। হায় হায়, এই আতর তো জান্নাতি আতর। আল্লাহু আকবার। রাইয়ান নামক আতরের সুগন্ধি যখন নাক দিয়ে সে নেয়, তখন সে অবাক হয়, আর অবাক হইয়া মুস্কি মুস্কি হাসতে থাকে। এজন্য ভালো মরণ কাদের এটা চেক করবেন কেমনে? চেক করবেন সেভাবে, যদি ব্যক্তিটা মরার সময় এটা মুস্কি হাসি দিয়া মারা গেছে, মনে করবেন তার মরণ ভালো মরণ, এই ব্যক্তিটা জান্নাতি বলা যেতে পারে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তো ভালো মরণের কিছু আলামত আছে, এর মাঝে নাম্বার 1 হলো ওই ব্যক্তির কপালটা ভিজে থাকবে, ঘেমে যাবে। 2 নম্বরে ভালো মরণের একটা আলামত হলো এই ব্যক্তিটা মৃত্যুবরণের সময় হাসি দিয়ে থাকবে, তার মুস্কি হাসি তার মুখে লেগে থাকবে। সে মরণ বরণ করতে দেরি আল্লাহর সাথে মুলাকাত হয়ে তার কবর জান্নাত হতে দেরি হবে না। চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বা ইমানের সহিত আমাদেরকে মরণ নসিব করেন। জোরে পড়েন আমিন। আল্লাহ বেঈমান বানায়া আপনি কবরে নিয়েন না। চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে মরণ তো হবে, এতে কোনো সন্দেহ আছে? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই মরণের পরে আল্লাহ যে আবার উঠাবেন, কোনো সন্দেহ আছে? আছে নাকি? নাই। আছে নাকি? নাই। আল্লাহ লেবার লাগে না, শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ শুধু বলবেন কোন আমরে হাজের মারুফের শিখা দিয়া, সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। জমিনের মধ্যে মানুষগুলো মইরা গেল, পয়চা গেল, এদের হাড্ডি জমিনের সমস্ত মাটির সঙ্গে মিশে গেল। হাসরের ময়দান আল্লাহ পাক যেদিন কায়েম করবেন,
ইসরাফিল বলবেন, ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। দিতে দেরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোরে উঠাবে। একটা সেকেন্ডও দেরি হবে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরে বেদিন, আল্লাহকে কেমনে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, আমি আল্লাহ বড্ড মায়া করে তোমারে জীবিত বানাইলাম। মায়ের গর্ভের মধ্যে তোমার কোনো ঠিকানা নাই, তোমার কোনো চিহ্ন নাই। তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ বড্ড মায়া করে তোমারে বানাইলাম। ওই মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ ডে বাই ডে তোমারে বডির বিভিন্ন অঙ্গ দিয়ে দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এরপরে আমি আল্লাহ তোমার দেহের ভিতরে রূহ দিয়ে দিলাম। এরপরে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমারে লাললাম পাললাম, ওখানে আমি আল্লাহ তোমারে বড় বানাইলাম। আল্লাহ কয়, গোলাম তুমি ছিলে মৃত, এরপরে আমি আল্লাহ তোমারে জীবিত বানাইলাম। এরপরে তোমার এই জিন্দেগি তো সারা জিন্দেগি লাগে তুমি থাকতে পারবা না। 50-60 বছর পরে হঠাৎ করে যদি বান্দা তোমার মরণ হয়, আমি আল্লাহ যদি বলি মালাকুল মউত তুমি যাও, ওই বান্দার রূহটাকে এই মুহূর্তে কবজ করে তুমি নিয়ে আসো। মালাকুল মউত তো আমি রবের আদেশেই চলে, সঙ্গে সঙ্গে তোমার দরবারে চলে আসবে, প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে যাবে। তাহলে এই বডির তো কোনো দাম নাই, তোমার দেহের মধ্যে যে কলব আছে, রূহ আছে, এটারই দাম। এটা চলে গেলে এই বডির কোনো দাম নাই। আল্লাহ কয়, গোলাম এরপরে 70 বছর জিন্দেগি আমি আল্লাহ তোমার দিলাম, মরণ হয়ে গেল। আবার মরণ তুমি কয়দিন থাকবা তুমি জানো না। এরপর ওই জায়গা থেকে আমি আল্লাহ আবার আমার বিচারের কাঠগড়ায় তোমারে আমি আল্লাহ দাঁড় করাবো। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে আসবো। জমিনের কোনো বান্দাই তো কবরের মধ্যে চিরজীবন পরে থাকবে না। বলেন না রে বাপ, আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে যাওয়া লাগবে। জমিনের মধ্যে এমন কোন জালিম নাই, চিন্তাও করতে পারে না। সমস্ত ব্যক্তি আমার রবের দরবারে হাজির হওয়া লাগবে। জমিনের মধ্যে সবাই তো থাকতে পারে নাই। আদম নবী বিদায় নিয়ে চলে গেলেন, নামান নবী বিদায় নিয়ে চলে গেলেন। জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি জমিনে থাকতে পারে নাই, সব বিদায় নিয়ে চলে গেছে। এমনকি যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক জমিনের কিচ্ছু বানাইতেন না। যেই নবী হলেন নবিউল আম্বিয়া, সব রাসূলদের রাসূল। আমার পয়গম্বর তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের আগে আমার মায়ান নবী হযরতে আবু বকর, আমার মায়ান নবীর এত কাছের একজন সাহাবী, নবীজি ডাকলেন, আবু বকর আমার দরবারে আসুন। আবু বকর আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দেখে নবীর কপাল মোবারক পরিপূর্ণ গরমাক্ত হয়ে গেল। ইন্তেকালের আগে যাদের মরণটা ভালো মরণ হয়, এদের কপালটা ঘরমাক্ত থাকে, ঘেমে যায়, ঘেমে ভিজাও যায়। এমন হালাতে আমার পয়গম্বর হযরতে আবু বকর ডাকলেন। আমার মায়ার নবী কয়, ও আবু বকর আমার সাহাবী, আমার মনে হয় এই জমিনের মধ্যে আমি আর থাকতে পারবো না, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। রবের মুলাকাতে আমার চলে যাওয়া লাগবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। আবু বকরের চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়তে লাগলো। আবু বকর কয়, পয়গম্বর আপনি তো আমার এত পরিমাণে কাছের মানুষ, এই জমিনের মধ্যে আমার মা আমার কাছে এত আপন না, এই জমিনের মধ্যে আমার বাবা আমার কাছে এত আপন না, এই জমিনে আমার বিবি আমার কাছে এত আপন না। আপনি পয়গম্বর আমার কাছে এত পরিমাণে আমার আপন। জমিনের মধ্যে কোনো ঝামেলায় পড়ে গেলে আপনার চেহারা মুবারক দেখতে দেরি, আমার যত দুঃখ ওই দুঃখ লাঘব হইতে আমার দেরি নেই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে আবু বকর বলি, পয়গম্বর এই জগতে আপনি আমার এত আপন, জমিনের মধ্যে আমি আপনাকে হারাইলে
কই যাব? কোথাও তো আমি যেতে পারবো না নবী আপনারে ছাড়া। আমি নবীজি বললেন, আবু বকর রে, জমিনের মধ্যে এটাই দুনিয়ার নিয়ম। আমার আগের কোনো নবী জমিনে থাকতে পারেন নাই, আমিও বিদায় নিয়ে চলে যাব, তুমিও তো বিদায় নিয়ে চলে যাবা। তবে চিন্তা করো না, মরণের ব্যাপারে কোনো মুমিনের কোনো চিন্তা নাই। মুমিন জানে মুমিনের মরণটা তার কাছে এমন, সে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, ওপারে গেলে দেখবে মাওলার জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, ঝুনা মঙ্গে উস্তু বেজারো হ্যায়। মুমিনের মরণটা কেমন হয়? জমিনের মধ্যে মুমিনের মন, ওর মরণটা তো এমন হবে, কয় মরণটা একটা খালের মতো, এটা লেকের মতো। খালের এপারে মুমিন দাঁড়ায় থাকেন, খালের ওপারে আছেন একমাত্র আমার আল্লাহ। ও চিন্তা করে খালের এপারে আমি খালটা পার হইয়া ওপারে গেলে পাবো আমার মাওলার মুলাকাত, এই চিন্তা নিয়ে আগায়। এ কারণে দুনিয়ার যত মোহ সব তার কাছে তুচ্ছ মনে হয়। ও চিন্তা করে এই খালটা পার হলে পাবো আমি আল্লাহরে, জমিনের মধ্যে আমার মরণের কোনো চিন্তা নাই। কারণ তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মরণটা মুমিনের জন্য একটা হাদিয়া, একটা পুরস্কার। চিল্লা জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? মুমিনের হাদিয়াটা মুমিনের জন্য একটা পুরস্কার, এটা তোহফা, এটা হাদিয়া। এজন্য ওর কাছে মরণটা খুব ভালো, ওর কাছে মনে হয় যে না, মরণটা আমার জন্য শ্রেয়। কারণ মইরা গেলেই তো জান্নাত, মইরা গেলেই তো পাবো রবের মুলাকাত। আল্লাহু আকবার। কিন্তু বেদিন বেঈমান কাফের এরা মরণে ডরায়। কি চিন্তা করে? জানে যে মরণ বরণ করলেই তো জাহান্নাম। ও জানে জমিনে যা উল্টা পাল্টা যা করছি, যা অন্যায় করছি, মইরা গেলে তো জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ও চিন্তা করে কেমনে মরণ থেকে বাঁচা যায়। মূলত সে তো মরণ থেকে বাঁচতে পারে না। একটা পর্যায়ে মালাকুল মউত তার দরবারে আসে, ওদিন সে আফসোস করলেও কোনো ফায়দা, কারণ মরণ তো কনফার্ম। এতে কোনো সন্দেহ আছে? আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, কন্যা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। মরতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু কোন জায়গায় হবে জানা আছে না? আছে। কোন জায়গায় হবে জানি না, তবে জানতে পারবেন। এবার আসেন জানবো কেমনে? আপনি যদি সত্যিকারের মুমিন হন তো মরণের 40 দিন আগে টের পাবেন জমিন থেকে আপনার বিদায় নেওয়া লাগে। হ্যাঁ, খাঁটি মুমিনরা জানে। সাহাবায়ে কেরামেরা চিন্তায় পড়ে গেলেন, পয়গম্বর জমিনের মধ্যে আপনিও থাকতে পারবেন না, আমরাও না, সবাই বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। তবে কোন সময় বিদায় নিব এই ব্যাপারে আমরা কেমনে জানবো, কিভাবে বুঝতে পারবো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, জমিন থেকে সবাই বিদায় নিয়ে চলে যাবে, তবে বোঝা যায় না। তবে আমার সত্যিকারের যে উম্মত মুমিন হয়ে যাবে, মুমিনে কামেল, ও বুঝতে পারবে। কেমনে পারবে? মদিনার নবী একদিন আজরাইলে বললেন, আজরাইলে
জমিনের বিভিন্ন জায়গায় তুমি যাও, যার হায়াতের বেলা ফুরে যায় তার রুটাকে তুমি কবজ করে তুমি নিয়ে চলে যাও, প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে যায়, বান্দাটা মইরা যায়। তবে জমিনে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রূহ তুমি যে কবজ করো, তুমি এটা জানো কেমনে কোন সময় কার মরণ হবে? এই ব্যাপারে তুমি জানো কেমনে? এই ব্যাপারে আমায় আগে বলো না। মালাকুল মউত বলতে লাগলেন, পয়গম্বর, জমিনের মধ্যে এত মানুষ, সবার রূহ কবজ করার দায়িত্ব তো আমার। আমি কেমনে জানি জানেন? কারণ আমি এমনিতেই জানি না, এটা তো আমার ব্যক্তিগত কোনো কামালিয়াত না। আল্লাহ পাক আসমানে আরশে মুআল্লার মধ্যে এমন একটা গাছ আল্লাহ পাক বানাইছেন, ওই গাছের মধ্যে পাতা আছে, এমন কোনো মানুষ নাই যেই মানুষের নামে সিঙ্গেল কোনো পাতা নাই। আমি জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এই মাহফিলের প্রত্যেকটা কমিটির নামে একটা একটা পাতা, আপনারা যারা বয়ান শুনতে আসলেন প্রত্যেকের জন্য একটা একটা পাতা আছে। ওই পাতায় লেখা আছে আমার নাম, ওই পাতার মধ্যে লেখা আছে আমার পূর্ণ ঠিকানা, কোথায় আমার বাড়ি ওইটাও লেখা আছে। সিরাজগঞ্জের বেলকুচির আমবাড়িয়া, তার বাড়ি কোন পাড়ায় বাড়ি, কোন বংশের লোক, ওই পাতার মধ্যে লেখা আছে। হযরতে আজরাইল বলে, ও পয়গম্বর আমার, ওই বান্দার মরণের পূর্বে 40 দিন আগে আমি দেখতে পাই গাছের পাতাটা হঠাৎ করে কেন যেন আলু বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণের হয়, ওই পাতাটা পরে যাবে ভাব হয়ে যায়। তখন তো বান্দাটা মুমিন হলে আমি বান্দার দরবারে চলে আসি, বান্দার দরবারে আইসা আমি বান্দারে জানায়া দিয়া যাই, বান্দারে তুমি তো মুমিন বান্দা, তোমার তো হায়াতের বেলা ফুরায় গেছে, তোমার দাড়ি তার সংকেত, এই দাড়ি কালো ছিল তো সাদা হয়ে গেছে। আমি তার দরবারে আসি, আমি তারে একটা ইশারা দিয়া যাই, 40 দিন আগে তারে আমি বুঝাই দিই তুমি জমিনের মধ্যে বাঁচবা না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে যেই মানুষটা নামাজি হয়, যেই মানুষটা রোজাদার হয়, যেই মানুষটা নেক আমল করনেওয়ালা হয়, মরণের 40 দিন আগে দেখবেন চায়ের দোকানে যায়, কয় বন্ধুরা মনে হয় জমিনের মধ্যে আমি থাকবো না, আমারে মাফ করে দিও। আপনাদের যাদের বাবা নেই, আপনার বাবা বড় আমলওয়ালা ছিল, দেখছেন আপনি আপনার বাবায় 40 দিন আগে থেকে কেমন যেন উলটপালট হয়ে গেল, ঠিক মতো খাবার খায় না, আগের মতো স্বাভাবিক আচরণ করে না। কেমনে বুঝে রে? আজরাইল কয় 40 দিন আগে তার ব্রেইনের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়, চিল্লা পড়া যাবে কি মারহাবা। 40 দিন আগে জানতে পারে, তখন তো তার কোনো স্বাভাবিক আচরণ থাকে না, তখন তো সে আগের মতো আচরণ করে না, আগের মতো খানা খায় না, আগের মতো পানি পান করতে পারে না। ও যে কেমন জানি করে কয়ে জমিনে আমি থাকবো না। সবার দাঁড়িয়ে গিয়া বিদায় নাই, মাফ করে দিও বন্ধুরে, জমিনের মধ্যে আমি থাকতে পারবো না, তুমিও তো থাকবা না, আমি বিদায় নিয়ে চলে যাব। সবার দরবারে গিয়া মাফ চায়। আজরাইল কয় নবীজি 40 দিন আগে যাইয়া ওই বান্দার নামের যে পাতাটা এটা তো হলুদ বর্ণের হয়ে যায়, এরপরেই মানুষটারে আমি যাইয়া আমি বারবার তারে স্মরণ করে দেই। একটা পরাজয়ী মানুষটার জন্য যখন সময়ের বেলা ফুরে যায়, মাত্র 3 দিন যখন ওর বাকি থাকে, আমি তার দরবারে যায় বলি, বান্দারে তোমার 3 দিন আর বাকি আছে, জমিনের মধ্যে তুমি আর থাকতে পারবা না। তখন মুমিন বান্দাটা ছেলেরে ডাক দেয়, মেয়েরে ডাক দেয়, পরিবারের সব লোকদের ডাক দেয়, এই আমার পরিবারের লোকেরা আমার দরবারে আয় না, জমিনের মধ্যে আমি আর থাকতে পারবো না, মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, জমিন থেকে বিদায় নিয়ে আমার চলে যাওয়া লাগবে। তবে এরা বলে, আমার মরণে তোরা কাঁদিস না, আমার জন্য রবের দরবারে দোয়া করিস, আমার কবরের পাশে গিয়া দাঁড়ায় আমার জন্য একটু দোয়া করিস, আমার মরণের আগে আমার পাশে বৈশা তোরা সূরা ইয়াসিন পড়িস, সূরা রহমানের তিলাওয়াত করিস, আমার মরণের আগে এটাই করিস। মুমিন বান্দা এটাই বলে। 3 দিন আগে বলে আমার জন্য কান্না করার দরকার নাই। একটা পর্যায়ে এমন হয়ে গেল, যখন বান্দার মরণের 1 দিন বাকি আছে, আজরাইল কয় নবী তখন তার মাত্র 1 দিন বাকি আছে, তখন আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহ গো আপনার খাঁটি বান্দার রূহটাকে আমি বের করার জন্য আমি তো তার দরবারে যাব। আল্লাহ কয় আজরাইল রে, আমার বান্দার রূহটাকে কবজ করবা, এমনি এমনি করলে হবে না, আমার বান্দার জন্য আমি আল্লাহ একটা রুমাল রেডি রাখছি, তবে এই রুমালটা দুনিয়াবে কোনো রুমাল না, ওইটা জান্নাতি রুমাল।
জান্নাতি রুমাল আমার বান্দার জন্য আমি রেডি রাখছি, রুমাল ছাড়া তুমি যেও না, এমনিতে রুটা বের করবা, এটা হতে পারে না। সুবহানাল্লাহ জোরে পড়েন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আজরাইলে জান্নাতে যাও, ওই জান্নাতে আমি আমার বান্দার জন্য এমন একটা রুমাল রাখছি রে, শুভ্র সাদা রুমাল। শুভ্র সাদা রুমালটা তুমি জান্নাত থেকে নাও, আমার বান্দার ওটাকে বের করে নিয়ে আসবা। ওই রুমালটার মধ্যে জান্নাতি সুগন্ধি লাগাও। জান্নাতি সুগন্ধি কত দামি সুগন্ধি, কয়েক সুগন্ধি যদি জমিনের কোনো একটা জায়গায় ছেড়ে দেওয়া হইতো, পুরা জমিনটা সুগন্ধ দিয়া ভরপুর হয়ে যাইতো। একবার আওয়াজ করে পড়বেন কি মারহাবা। আজরাইল কয় নবীজি, এরপরে আমি জান্নাতে যাই, জান্নাতের মধ্যে যাইয়া এরপরে আমি শুভ্র সাদা রুমালটা আমার হাতের মধ্যে নেই, ওই রুমালটার মধ্যে আমি জান্নাতি সুগন্ধি লাগাই। ওই জান্নাতি সুগন্ধির নাম হলো রাইয়ান। কি? রাইয়ান নামক সুগন্ধি লাগাই। এরপরে লাগাইয়া আমি বান্দার দরবারে চলে আসি। আমি আইসা দেখি ওর ডানে বামে সামনে পেছনে কত মানুষ গুলাই তো বসা, ওর ছেলেরা মেয়েরা কোরআনের আওয়াজ দেয়। আমি তার দরবারে আসি, আমি তার সামনে আইসা তার নাকের বরাবর যখন আমি রুমালটা ধরি, সে দেখে সাদা একটা রুমাল। আবার এই রুমাল তো জাহান্নামী রুমাল না, এটা দুনিয়াবি কোনো রুমাল না, এটা জান্নাতি রুমাল। আবার এই রুমালের মধ্যে সুগন্ধি, আবার এই সুগন্ধি জমিনের কোনো সুগন্ধি না, এটা তো এমন সুগন্ধি রে, এটা তো দামি সুগন্ধি, যে ঘ্রাণ শুকলে মুমিন তো পাগলের মতো হয়ে যায়। তার নাকের বরাবর নিয়ে গিয়ে যখন ধরি, সে রুমাল থেকে একটু সুগন্ধি যখন ঘ্রাণ টান দিয়ে নেয়, তার নাক দিয়ে যখন টান দেয়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন আমি তারে বলি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি তার সামনে গিয়া তার রূহের সামনে, তার নাকের সামনে আমি ধরি, আমি তারে বলতে থাকি, বসন্ত আত্মা আয় আয়, আর ভেতরে থাকা লাগবে না, জমিনের মধ্যে আর থাকার কোনো প্রয়োজন নাই। আজরাইল কয় পয়গম্বর, আমি যখন তারে ডাকি, ও রূহ আয় আয়, তোর প্রতি আমার আল্লাহ রাজি, তুইও তো আল্লাহর প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল। রাদিয়াতাম মারদিয়া, তুমিও আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। তুমি বান্দার ভেতর থেকে বের হয়ে চলে আসো। ভেতর থেকে যখন সঙ্গে সঙ্গে রুটা বের হয়ে চলে আসি, শুভ্র সাদা রুমালের মধ্যে সুন্দর করে রুটারে নেয়, আর কয়, রু রে, তুই তো জমিনের মধ্যে আমলের লাইনে আগাইলা, তোর প্রতি আল্লাহ রাজি, আল্লাহর প্রতি তুমিও রাজি হয়ে গেছো। তোমার 70 বছরের জিন্দেগিটা তোমার জন্য যথেষ্ট, আর তোমার আমল আল্লাহর কাছে যথেষ্ট হয়ে গেল। যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও তোমার জাহান্নামে দিতে পারি না। আজরাইল কয় নবীজি, তখন তারে বলা হয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, প্রশান্ত আত্মারে এই মুহূর্তে তুমি তোমার আমলের বিনিময়ে জান্নাতে চলে যাও। শুধু তাই না, যখন তার ভেতর থেকে রুটা বের হয়, সে যে একটা সুগন্ধি নিছে না নাক দিয়া, তো সুগন্ধিটা নাক দিয়া নেওয়ার পরে হেসে দেয়, মুস্কি হাসে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এত চিন্তা করে জমিনের মধ্যে কত আতর মাখলাম, কিন্তু এই আতর তো সেই আতরের মতো লাগে না। হায় হায়, এই আতর তো জান্নাতি আতর। আল্লাহু আকবার। রাইয়ান নামক আতরের সুগন্ধি যখন নাক দিয়ে সে নেয়, তখন সে অবাক হয়, আর অবাক হইয়া মুস্কি মুস্কি হাসতে থাকে। এই জন্য ভালো মরণ কাদের, এটা চেক করবেন কেমনে? চেক করবেন সেভাবে, যদি ব্যক্তিটা মরার সময় এটা মুস্কি হাসি দিয়া মারা গেছে, মনে করবেন তার মরণ ভালো মরণ, এই ব্যক্তিটা জান্নাতি বলা যেতে পারে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তো ভালো মরণের কিছু আলামত আছে, এর মাঝে নাম্বার 1 হলো ওই ব্যক্তির কপালটা ভিজে থাকবে, ঘেমে যাবে। 2 নম্বরে ভালো মরণের একটা আলামত হলো ওই ব্যক্তিটা মৃত্যুবরণের সময় হাসি দিয়ে থাকবে, তার মুস্কি হাসি তার মুখে লেগে থাকবে। সে মরণ বরণ করতে দেরি, আল্লাহর সাথে মুলাকাত হয়ে তার কবর জান্নাত হতে দেরি হবে না। চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বা ইমানের সহিত আমাদেরকে মরণ নসিব করেন। জোরে পড়ে না আমিন। আল্লাহ বেঈমান বানায়া আপনি কবরে নিয়েন না। চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে মরণ তো হবে, এতে কোনো সন্দেহ আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই মরণের পরে আল্লাহ যে আবার উঠাবেন, কোনো সন্দেহ আছে? আছে নাকি? নাই। আছে নাকি? নাই। যেখানে অনেক বড় বড় কঠিন সওয়াল, ওখানে কোরআনের জবাব আছে না নাই? খলিফাতুল মুসলিমিনের পাশে মাত্র 12 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছেন। কয় বছর বয়সী? অনেক বেশি বয়স। 12 বছরের ফুলাইন তো উল্টা পাল্টাই করে, ঠিক কিনা বলেন? আগে এক সময় 12 বছরের ফুলাইন ছোট ছিল, এখন ছোট না। এখন 12 বছরের ফুলাইন যে ফ্রি ফায়ার খেলে, পাবজি আর লুডো কিং, সারাদিন মোবাইল চালায়, ঠিক কিনা বলো? 12 বছরের পোলা এখন না ইসা কলির কালের মতো আইলাম। 12 বছরের পোলা, বাপ রে বাপ, ও মানে পৃথিবী সব বুঝেও। আবার দেখবেন কেউ দেখলে সালামও দেয় না। মুরব্বী বড় ভাই এলাকার সম্মান করে না, ভাবসাবি অন্যরকম। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 12 বছর বয়সী। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই 3টা সওয়ালের জবাব আমি দিয়ে দিই না? সুবহানাল্লাহ ভাই, জিয়া করেন, আরো জোরে করেন সুবহানাল্লাহ। কয় বছর বয়সী? মাত্র 12 বছর বয়সী। ওমর, এই জবাবগুলো আমি দিই। এই জন্য ওনার লকব হচ্ছে রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের লিডার। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? পৃথিবীতে যত মুফাসসির আছে, সমস্ত মুফাসসিরের লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, ইহুদির নাম্বার 1 প্রশ্ন। ওই প্রশ্নের জবাব আমি কেমনে দিব আপনি জানেন? কোরআন থেকে দিব। নিজে বললেন, মায়ের গর্ভ থেকে 2 জন টুইন বেবি আসলো, একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে 2 জনের মাঝে বয়সের ব্যবধান হয়ে গেল 100 বছর, 100 বছর হয়ে গেল। এটা ঘটেছে, আল্লাহর একজন নবী আছে, ওই নবীর নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন, একা পাঠান নাই, ওনার সঙ্গে ওনার আরেকজন ভাইও ছিল। ওই 2 জন একসাথে মায়ের গর্ভ থেকে আসলো, আবার একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। উযাইর নবী একদিন একটা বড় বসতির মধ্যে গেলেন। বসতির মধ্যে যাওয়ার পরে দেখে বসতির লোকেরা সব মরে পচে গেছে, এরা সব মাটির সঙ্গে মিশে গেছে। বসতিতে বড় একটা দুর্ভিক্ষ আসলো। এমন হালাতে সঙ্গে সঙ্গে ওই উযাইর আলাইহিস সালাম এই হালাত দেখে রবের দরবারে আবদার জানাইলো, মাওলারে, এই যে বসতির মধ্যে আসলাম, এই বসতির লোকেরা সবাই বিদায় নিয়ে চলে গেল, তুমি এগুলারে কেমনে উঠাইবা? আমার তো জানা আছে অল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার তো ঈমান আছে মৃত্যুর পরে পুনরুত্থান দিবস। তোমার দরবারে তুমি সবারে নিয়ে যাবা। ওয়া ইলাইহি তুরজাউন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও আল্লাহ, তুমি মাটি থেকে বানাইলা, মাটিতে চলে যাওয়া লাগবে, আবার তুমি উঠাইবা। এই ব্যাপারে আমার ঈমান আছে, তবে আমি জানতে চাই তুমি এই মানুষগুলো মাটির সঙ্গে মিশে গেল, আমি প্র্যাকটিক্যালি দেখবার চাই। এই আল্লাহ গো, তুমি আমার একটু দেখাইবানি। নবী আল্লাহর দরবারে আবদার জানায়। আল্লাহ কয়, নবী উযাইর, প্র্যাকটিক্যালি দেখবার চাও? কয় হ্যাঁ। তাহলে তোমারে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আল্লাহ সঙ্গে সঙ্গে আদেশ দিয়া দিলেন, উযাইর নবীর কান রে, উযাইর নবীর চোখ রে, তোমরা 2 জনেই ঘুমায়া যাও। কান ঘুমায়া গেল, এরপরে চোখও ঘুমায়া গেছে, চোখ ঘুমায়া গেছে, কান ঘুমায়া গেছে। উযাইর নবীর এমন ভাবে ঘুম দিল, ওই ঘুম থেকে আল্লাহ পাক ওনাকে জাগাইলেন। নবী উযাইর, আপনি তো ঘুমাইলেন, ঘুমের মতো ঘুমাইলেন, ঘুম থেকে এবার জাগলেন, বলেন তো বসতির মধ্যে আপনি কয়দিন ঘুমাইছেন? সঙ্গে সঙ্গে উযাইর নবীকে, আল্লাহ, আমি তো ঘুমাইলাম, মনে হয় 1 দিন ঘুমাইছি, না ওই দিনের কিছু অংশ আমি ঘুমাইলাম। আল্লাহ কয়, নবী উযাইর, না না, আপনি যে ঘুমায় গেলেন, এক ঘুমের মধ্যে 100 বছর পার হয়ে গেছে, আপনি টের পান নাই। পড়েন মারহাবা। এক ঘুমে কয়শো বছর? 100 বছর পার হয়ে গেছে। নবী উযাইর কয়, আল্লাহ গো, এটা কেমনে সম্ভব, কেমনে পসিবল? আমার কাছে মনে হয়, আমি মনে হয় দিনের মাত্র 1 অংশ একটা আমি ঘুমাইলাম,
অথবা একদিন আমি ঘুমাইলাম, 100 বছর কেমনে গেল? কয়ে দেখবার চাও? তুমি যাও। এই উজাইর নবী আমার, আপনি যেই বসতির মধ্যে আসলেন, আসার সময় আপনার একটা বাহন ছিল, ওই বাহনটা ছিল আপনার ঘোড়া। দেখেন আপনার ঘোড়াটা ওই জায়গায় আছে না নাই? উনি যা দেখে ওই ঘোড়াটা নাই, ঘোড়াটা জমিনের মধ্যে মইরা গেছে, মইরা পইচা গেছে, এবং ঘোড়ার যত হাড্ডি আছে সমস্ত হাড্ডি মাটির সঙ্গে মিশে গেছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে লাগলেন, মাওলারি এখন আমি এই ঘোড়া ছাড়া, গাধা ছাড়া আমি জমিনের মধ্যে কেমনে চলবো? এটা আমার বাহন ছিল, আমি বাহন ছাড়া জমিনের মধ্যে কেমনে চলবো রে মাওলা? আল্লাহ কয়, নবী উজাইর চিন্তা করেন না, এখন আপনি আবার যান। আপনার যে ওই ঘোড়ার উপরে একটা থলে ছিল, থলে নিয়ে আপনি ঘুরেন, ওই থলের মধ্যে যা ছিল দেখেন ঠিকঠাক মতো আছে কিনা। উজাইর নবী যায় দেখে ওই থলের মধ্যে উনি ঘুমানোর আগে আঙ্গুর ফল ছিল। কি ফল? আঙ্গুর ফল ছিল। উনি তাকায় দেখে রে আঙ্গুর ফলগুলো যেমন রাইখা ঘুমাইছে তেমনই রয়ে গেছে, কিন্তু ঘোড়া পইরা মইরা মাটির সঙ্গে হাড্ডি গুলা মিশে গেছে। চিল্লা বলেন খেলা কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নগহদার। আল্লাহ কয় নবী উজাইর অবাক, কি কয় অবাক? ঘোড়ার দরবারে গেলাম, ঘোড়াটা পইরা গেল, মইরা গেল জমিনের মধ্যে, হাড্ডিগুলা পর্যন্ত মিশে গেল, কিন্তু আমার থলের মধ্যে আঙ্গুর ছিল, আঙ্গুরটা পচল না, যেমন রেখা ঘুমাইছিলাম তেমনই আছে রে মাওলা। এটা কেমন খেলা? এটা তোমার কেমন কুদরত রে মাওলা? বেলকুচিরাম বাড়িয়ার মুসলমানেরা আমায় বলেন না, আঙ্গুর কি আগে পচবে না ঘোড়া আগে পচবে? কি আগে পচবে? আল্লাহ যদি কয় পচবে না, ঘোড়া আগে পচবে, ঘোড়া আগে মরবে। যদি আল্লাহ কয় তাহলে আঙ্গুর ঠিক থাকবে, ঘোড়া আগে মইরা যাবে, আগে পয়সা যাবে, কারণ সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ কয় নবী উজাইর এটা আমার কুদরত ছিল, এটা আমার খেলা ছিল রে উজাইর, তুমি যাও, তুমি এখন যা ঘোড়ার দরবারে, তুমি যা ঘোড়ার সামনে যাও, যেখানে তুমি বাইদা রাখছি না, যেই জায়গায় ঘোড়াটা বাঁধছিলেন ওই জায়গার মধ্যে উনি চলে গেলেন। যাওয়ার পরে উনি তাকায়া দেখলেন, আল্লাহ কয় আয় উজাইর নবীর ঘোড়া, আমি আল্লাহ তো ওনাকে দেখানোর জন্য আমি তোরে মারলাম, আবার মাইরা মাটির সঙ্গে আমি আল্লাহ তোরে মিশাইয়া দিলাম। আল্লাহ আদেশ দিলেন ঘোড়ারে তুমি আবার আগের মতো হয়ে যাও, আল্লাহর তো লেবার লাগবে না, আল্লাহর শ্রমিক লাগবে না। একটা ঘোড়ার পেট থেকে যে আমার মাওলা সুন্দর করে একটা ঘোড়া বের করতে পারে, একটা মায়ের গর্ভ থেকে যে আমার মালিক একটা সন্তান সুন্দর করে আমার আল্লাহ বের করতে পারে, যে আল্লাহ পারে রে, ওই আল্লাহ তো আবার মরার পরে মাটি থেকে আমার আল্লাহ আবার বানাইতে পারবে। আল্লাহ কয় ঘোড়া আমি আল্লাহ তোরে মারলাম, তবে জীবনের জন্য একবারে মেরে ফেলি নাই, তুই তো আমার উজাইর নবীর বাহক, ওই বাহন ছাড়া আমার নবী চলতে পারবে না। ঘোড়ারে আগের মতো হয়ে যাও। ঘোড়াকে বলতে দিরি সঙ্গে সঙ্গে ঘোড়ার হাড্ডিগুলো মাটি থেকে উঠতে লাগলো, হাড্ডিগুলো মাটি থেকে উঠা একটা হাড্ডি আর একটা হাড্ডির সঙ্গে জোড়া লাগতে লাগলো, জোড়া লেগে একটা পর্যায়ে ওই হাড্ডির মধ্যে গোশত লেগে গেল, একটু পরে দেখে ওপরে লেগে গেল চামড়া, সঙ্গে সঙ্গে ঘোড়াটা ওই জায়গায় দাঁড়ায় গেছে। এবার উজাইর নবী তো আরো অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন মাওলা রে তুমি ঘোড়াটারে মারলা, এই মাটির সঙ্গে তুমি মিশায় দিলা, ঘোড়ার কোনো অস্তিত্ব নেই, আবার তুমি ঘোড়াটারে আমার সামনে বানাইলা। আল্লাহ কয় নবী আমি আল্লাহ আপনারে ঘুম পাড়ায় দিলাম, বুঝতে পারেন নাই, 100 বছর চলে গেছে আপনার আঙ্গুর ফলের কিছু হয় নাই, এদিকে ঘোড়াটা পইরা মইরা গেছে, মাটির সঙ্গে মিশা গেল। নবী উজাইর আবার আপনার সামনে আমি আল্লাহ আপনারে দেখায় দিলাম, এটা ঘোড়াকে আমি আল্লাহ চাইলে মাইরা মাটির সঙ্গে মিশা ফেলতে পারি, আবার আমি আল্লাহ উঠে ফেলতে পারি, আমি আল্লাহ যে পারি এটা প্র্যাকটিক্যালি আপনারা দেখাইলাম। আপনি জানবার চাইছেন একটা মানুষ যদি মইরা যায় মাটির সঙ্গে মিশা যায়, আমি আল্লাহ মাটি থেকে উঠে দিতে পারি, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইহুদি রে
তুমি জানবার চাইছো মায়ের গর্ভ থেকে সন্তান আইছে, দুইজন আইছে একসঙ্গে, আবার একসঙ্গে বিদায় নিয়ে চলে গেল। এটা জানবার চাইছো রে, আমি তোমারে এই ব্যাপারে জানাই দিই। ইহুদি, তুমি যে জানবার চাইছো ওইটা হলো উজাইর নবীর বেলায় ঘটলো। ওই যে উজাইর নবী ঘুমায় গেল, উনি মনে করলো একদিন, কিন্তু চলে গেছে কয় বছর? জোরে বলেন, চলে গেছে কয়শো বছর? 100 বছর চলে গেছে। তাহলে যেই ভাইটা একসাথে জমিনের মধ্যে আসলো, একসাথে বিদায় নিয়ে চলে গেল, ওই ভাইয়ের তো বয়স বাইরে গেছে 100 বছর। কিন্তু 100 বছর তো এক ঘুমের মধ্যে একদিনে কাইটা গেছে উজাইর নবীর। উজাইর নবীর বয়স কম হয়ে গেছে, উজাইর নবীর ভাই বয়সে বড় হয়ে গেছে। কথা বলো, আমার কথা ঠিক কিনা, জবাব আমার ঠিক হয়েছে কিনা। এটা বলার পরে ইহুদি কয়, তুমি বলছো তো সঠিক বলছো, তুমি কোরআন থেকেই বলছো, চিল্লা পড়া যাবে কি মারহাবা। জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে কে? তাহলে ওই আল্লাহ আজও আছেন না নাই? আছেন না নাই? তাহলে আমার জীবিত আমি ছিলাম না, ছিলাম আমি মৃত, আল্লাহ আমার জীবন দিয়ে দিল, এরপরে আবার আমার মরণ হবে, আল্লাহর দরবারে আমার যাওয়া লাগবে। তাহলে জমিনের মধ্যে কিছু পুঁজি বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমল করার তৌফিক দেন, চিল্লা জুড়ে পড়েন আমি। আর বাকি আছে কয়টা? বলবো না, শেষ করে দিব? হ্যাঁ, কোন মারহাবা পড়েন, সুবহানাল্লাহ। ঠান্ডা তো অনেক বেশি, শেষ করে দিব না? চলবে? আচ্ছা, শেষ করি, দুইটা শেষ করি। উনি যে প্রশ্ন করলেন, নাম্বার 2, এই পৃথিবীতে সূর্যের কিরণ এমন এক জায়গায় পড়ছে, এর আগেও পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়বে না। বলো এটা কোথায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই ঘটনা তো ঘটেছে মুসা নবী আর ফেরাউনের সঙ্গে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? মুসা আর ফেরাউনের কথা কোরআনে আছে না নাই? কম আছে না বেশি আছে? বহুত বেশি আছে। আল্লাহু আকবার। এই ঘটনা কোরআনই আছে। কি আছে? মুসা নবীর শত্রু তো ছিল ফেরাউন। ফেরাউন চাইতো না কোনোভাবেই মুসা ডেভেলপ হবে। তো মুসা নবীকে মারার জন্য একবার ফোন দিয়ে আটলো। মুসা নবীও তার এলাকা থেকে হিজরত করে নীল নদ পার হয়ে ওপার চলে যাবে। উনি এলাকায় থাকবে না, আল্লাহর পক্ষ থেকে আদেশ, চলে যাওয়া লাগবে। তো ফেরাউন তো চিন্তা করে, মুসা যদি পালায়া যায় আর যদি নীল নদ পার হয়ে যাইতেই পারে, তাহলে ওখানে গিয়ে আবার সে ইসলাম কায়েম করবে। স্বাভাবিক ব্যাপার, যার ভিতরে গুণ আছে ও জানেই যাবে, ওর সম্মান আছে না নাই? আছে না নাই? যে ব্যক্তি জানে, জানলেওয়ালা, সে যেখানেই যাবে ঝামেলায় পড়বে না। সে তো জানে ওখানে সে তার এই জ্ঞান দিয়ে ওখানে সে ফুল ফুটাতে পারবে। যেখানে ফুলগুলো মরতেছে ওখানে সে যে ফুলগুলো প্রজ্বলিত করবে, এটাই বাস্তবতা। তো কি মুসারে তো নীল নদ পার হয়ে ওপার যেতে দেওয়া হবে না? কি বলতে লাগলো? ফেরাউন কয়, আমার যত লোকেরা আছে সৈন্যবন্য দল বলাছো, ফের মুসা নবীর ধরব। রাতের বেলা উনি পার হয়ে নীল নদ পার হয়ে চলে যাবে, ওনারে সেই করে ধরতে হবে, নীল নদে চুবায় চুবায় মারবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো মুসা নবী বের হলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কথা শুই না হিজরত করার জন্য আমি বের হইলাম। উনি বের হইল, ফেরাউনরা সব দাঁড়ায় আছে। এখন এদের সামনে তো আল্লাহ পাক মুসা নবীকে ধরা খাওয়াবে না, কারণ ফেরাউনের সঙ্গে কেউ নাই, মুসা নবীর সঙ্গে কি আছে? আল্লাহ কয় ঘুম, ফেরাউনে ধর। তন্দ্রা নিদ্রা কথা মানে কার? জোরে করে কার কথা মানে? আল্লাহর কথা মানে। ধর, সঙ্গে সঙ্গে ফেরাউন ঘুমাই গেছে। ফেরাউনের দলবল যা আছে সব নাক টেনা ঘুম দিস। মুসা নবী আর মুসা নবীর দলবলরা সব এদের ফাঁকি দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? গেছে কই? নীল নদের সামনে যায়, দেখা যে রাস্তা নাই, এখন পার হবো কেমনে? নীল নদ তো পার হওয়া লাগবে। তো মুসা নবী যারা কওমের লোকেরা আছে, কেমনে সম্ভব, কেমনে কি করবো কওদি? মুসা নবী কয়, চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, সঙ্গে কি আছে? আল্লাহ বলতে লাগলেন, নবী মুসা হাতের মধ্যে কি আছে? কয় লাঠি। লাঠি দিয়ে জোরে মারেন বাড়ি। সঙ্গে সঙ্গে বাড়ি মারলেন। বাড়ি মারতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না, দুইটা না, তিনটা না, মুসা নবী এবং মুসা নবীর কওমের জন্য আল্লাহ রাস্তা বানায় দিলেন 12টা। কয়টা?
রাস্তা হয়ে গেছে 12টা। মুসা নবী কয় কিরে হইছে? কে বানাইছে? আল্লাহ। সুবহানাল্লাহ। নামো নামো, নামলো রাস্তায়। মুসা নবী আর তার দল বলে লোকেরা যাচ্ছে, ওদিকে ফেরাউন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগছে। ঘুম থেকে যাই কবে কিরে ঘুমাইছো কে তোমরা? এরা কয় খোদা আপনিও তো ঘুমাইছেন, আপনিও ঘুমাইছেন, আমরাও ঘুমাইছি, সমান সমান। কত বড় সাহস, কত বড় সাহস! মুসা পালিয়ে গেছে তো, কই গেছে দেখ, ফলো কর। দেখতেছে যেদিকে গেছে ওদিকে সামনে নীল নদ। ফেরাউন কয় কামুইছে, আজকে এমন ভাবে ধরবো, ওদিকে সামনে গেলে নীল নদ আর পেছনে আমরা এর সুবাইয়া ডুবাইয়া নীল নদের মধ্যে মারবো। নাউজুবিল্লাহ। কারণ ফেরাউনের জানা কথা নীল নদের রাস্তা আছে, আছে নাই? ফেরাউন তার দলবল নিয়ে রওনা। নীল নদের কাছে গিয়ে দেখে মুসাও নাই, মুসা নবীর কওমের কোনো লোকেরাও নাই, রাস্তা আছে 12টা। ফেরাউন তো বড় অবাক হয়ে গেল, রাস্তা করতে কে আইলো? গতকালকেও দেখলাম না এখানে রাস্তা কে বানাইলো? 12টা রাস্তা খামখেয়ালি না নীল নদ দিয়া বানাইছে। চিন্তায় পড়ে গেল। এদিকে ফেরাউন তো নিজের একটা বরত্ব প্রকাশ করার লেগা কয়, হাই আমার কওমের লোকেরা, দেখ না তোদের জন্য তোদের ক্ষুধা ফেরাউন নীল নদে 12টা রাস্তা বানাইছে। ডাহা মিথ্যা কথা পড়া যাবে কি? নাউজুবিল্লাহ। দেখছো না, চিনছো না ক্ষুধা? রাস্তা বানাইছি 12টা। ফেরাউন তো মনে মনে কয় উপর দিয়া যাই কই, আসলে তো রাস্তা আমি বানাই নাই, ঝামেলা একটা উইটে যেতে পারে। সব দিনে নামায় দিস যে তোরা নামো, হে নামে না, ঘোড়ার উপরে দাঁড়ায় রইস, স্ট্রেট ফরওয়ার্ড ঘোড়া, তুমি নামো না, তারা নামো। কারণ জানে ঝামেলাটা পড়ে যাবো মাঝখানে গেলে, কি জানি কি হয়ে যায়, কারণ রাস্তা তো হে বানায় নাই। এরপরে ঘোড়ার মধ্যে বসে রইল। আচ্ছা বলেন তো আল্লাহ পাক দেখে কি দেখে না? ফেরাউন যে নামে না, হের লগের দিনে নামায় দিছে। আল্লাহ কয়, এই ফেরেশতা, তারে নামানোর জন্য এমনি হবে না, তুমি নিজে একটা বেডি ঘোড়া সাজো। সে যে ঘোড়ার উপরে বসে রয়েছে ওটা বেড়া ঘোড়া, আর বেড়া ঘোড়া যদি বেডি ঘোড়াটা দেখে এর মাথা তো এমনি নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ফেরেশতাকে আল্লাহ বললেন, ফেরেশতা বেডি ঘোড়ার ভাবসাব লইয়া ফেরাউনের ঘোড়ার সামনে গিয়া ড্যান্স, এমন জোরে ড্যান্স মারতেছে, ফেরাউনের ঘোড়া তো মাথা মতো নষ্ট হয়ে গেছে। ফেরাউনের ঘোড়া কয়, তুমি কি এর ফেরাউনটা নাও? নেতা কোনো টাইম আছে নাকি? আমি ফাইয়ালেছি সঙ্গিনী, আবার বেডি ঘোড়া, আবার ফেরেশতা বেডি ঘোড়া সাজছে, কি সুন্দর, এটা দেখে মাথা নষ্ট। ফেরাউন তো তার লাগাম ধরে রাখতে পারে না। আল্লাহ কয়, ফেরেশতা তার সামনে গিয়া লাফ দিয়ে রাস্তায় নামো। বেডি ঘোড়া রাস্তায় নামছে, ফেরাউন তো নামবার চায় না, লাগাম ধরে রাখি, কিন্তু বেডি ঘোড়ার আকর্ষণে বেড়া ঘোড়া লাফ দিয়ে রাস্তায় নেমে গেছে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ومكروا ومكر الله والله خير الماكرين চিল্লা আল্লাহু আকবার। আল্লাহ কয় ফেরাউন রে, চক্রান্ত করলি, পরিকল্পনা করলাম আমি রব, পরিকল্পনা করলাম আমি আল্লাহ। আল্লাহ চাইতে উত্তম পরিকল্পনাকারী জমিনের মধ্যে কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করতে লাগলো। এবার তো ঘোড়াও দৌড়ায়, ফেরাউনের ঘোড়াও দৌড়ায়, সামনে বেড়ি ঘোড়াও দৌড়ায়। ফেরাউন কয়, দাঁড়া রে, যাইস না, কি এর ঘোড়ায় তো কথা মানে না। কয়, তোরে গোনার টাইম নেই, আমি আমার সঙ্গিনী পায়ে গেলাম। দৌড়ে রওনা। একটা পর্যায়ে যখন মাছ নদীর মাঝে চলে গেল, আল্লাহ কয়, ফিরিস্তা আর যাওয়ার দরকার নেই, যদি আরো যাও তাহলে নদীর কিনারায় চলে যাবে। ফেরাউন তো আমি আল্লাহ বাঁচায় রাখবো না, আজকেই তো তার মরণ হয়ে যাবে, তুমি চলে আসো। সঙ্গে সঙ্গে বেড়ি ঘোড়া হঠাৎ করে আবার হাওয়া হয়ে কোথায় যেন পরে চলে গেল। এবার তো ফেরাউন কয়, বেড়া ঘোড়া রে, কত মানা করছিলাম বেড়ির পিছনে দৌড়াইস না, কিন্তু বেড়ির পিছনে দৌড়াইতে যাইয়া তুইও মরলি, আমারেও মারলি, তুইও মরলি তো আমারও মারলি, অন্ত হ্যাঁ উড়ে গেছে গা। আল্লাহ কয়, নীল নদের পানি তুমি কথা মানো আমি আল্লাহর, আমি আল্লাহ কথা তুমি মানো, আমি জানি তুমি আমার কথাই তো মানো। কারণ মুসা নবীর লাঠির পাওয়ারে নীল নদের পানি তুমি রাস্তা বানাইলা, এখন তো আমি আল্লাহ বললে তুমি আবার আগের মতো পানি হয়ে যাবা। আল্লাহ কয়, পানি রে, তুমি আগে যেমন ছিলে তেমন হও, আগের মতো রাস্তা তোমার হওয়ার দরকার নাই, তুমি পানি দিয়া এই রাস্তারে আগের মতো বানায় ফেলাও। ওই রাস্তা হঠাৎ করে পানি হয়ে গেছে। ফেরাউন রে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারছেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়,
ওই যে রাস্তা বানাইছে নীল নদীর মধ্যে, ওই নীল নদীর মধ্যে রাস্তা বানানোর কারণে ওই জায়গায় এত রাস্তা বানাইছে, তো নীল নদের তলদেশ দিয়া তলদেশে রাস্তা বানাইছে, সূর্যের আলো তো ওই জায়গায়ও পড়ছে। সূর্যের কিরণটা পড়ার পরে নির্দিষ্ট একটা সময় তো রাস্তা ছিল। মুসা নবী আর মুসা নবীর দল বলেন লোকেরা এরা সব পার হয়ে চলে গেছে। ইহুদি রে, ওই রাস্তা যখন আবার পানি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই পানি শুকাবেও না, রাস্তাও হবে না, আর ওই নীল নদের তলদেশে সূর্যের কিরণও আর যাবে না। আমার কথা সঠিক না বেঠিক তুমি বলো? ইহুদি কয় তুমি বলেছো, সত্য বলেছো, পড়া যাবে কি মারহাবা। 3 নম্বরে তুমি যে প্রশ্ন করছো, প্রশ্নের জবাব হইল একটা মুর্দাকে একটা কবর লয়া ঘুরছে, এটা ইউনুস নবী। কোন নবী? ওনারা তো মাছে লইয়া গেছিল, তো উনি তো চেষ্টা করছে মাছ থেকে বের হবো, বের তো হয় না। 40 দিন পর্যন্ত নদীর পারে পারে বিভিন্ন জায়গায় ঘুরছে। এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলার দ্বারা ওই মাছের পেট থেকে ওই মুর্দাকে বের করতে কবর বাধ্য হয়ে গেছে, রাখতে পারে না। এটা ইউনুস নবীর বেলায় হয়েছে। বলো সঠিক কিনা? হ্যাঁ তুমি সঠিক বলেছো। তো 3টা সওয়ালের জবাব দিলাম, এখন তুমি কালেমা পড়ো। ইহুদি কয় আমারে পড়ায়া দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লা পড়েন আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহ আমার আল্লাহ তো চাইলে পারে, আমার আল্লাহ চাইলেই তো সম্ভব, আল্লাহ চাইলেই পারে। তাহলে জমিনের মধ্যে আল্লাহ মায়ের গর্ভে আমারে বড় বানাইলেন, আমি জমিনের মধ্যে আসলাম। এরপরে আল্লাহ পাক আবার আমারে কবরের মধ্যে নিয়া, কবর থেকে রবের বিচারের কাঠ করে আমারে নিয়ে যাবে। এই বেলকুচি রামবাড়িয়ার মুসলমানেরা, আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, আপনার এই জীবন থেকে মরণ পর্যন্ত সময়টা 70-80 বছরের জিন্দেগি। 12 বছর চলে গেল, আপনি নাবালেগ, এরপরে হয়ে গেলেন আপনি সাবালক, এরপরে আপনি কষ্ট করে আপনার জিন্দেগি আপনি চালাইলেন, আপনি হয়ে গেলেন মুরব্বী। 60 বছর পর থেকে আপনি আপনার ওযুর গ্যারান্টি দিতে পারেন না, আপনি চাইলেও আপনার নামাজের কয় রাকাত আপনি পড়লেন গ্যারান্টি নাই। তাহলে আপনার সাবালক নাবালেগ চলে গেল, হেলায় হেলায় দুলায় দুলায় খেলায় খেলায় আপনার মুরব্বী ওয়াক্তে আপনি নামাজ পড়ার সময় আপনি আপনার নামাজের ওযুর গ্যারান্টি দিতে পারেন না। তাহলে সর্বোত্তম আমল করার জায়গাটা হলো যৌবনকাল। এই যৌবনকালে ইবাদত করব, আল্লাহর কাছের বানাবো, রবের কাছের হয়ে যাব, আমলের বিনিময়ে জান্নাতি হব। কারা কারা পারবো? 2টা হাত তুইলা মাওলারে দেখাই। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, প্রত্যেকের হাত তুমি কবুল করে নাও। জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত এই সময়টাতে পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। চিল্লা জোরে করে পড়েন আমিন।